আসসালামু আলাইকুম। কি আসছে এটার ভিতরে? তো এটার ভিতরে প্রথমে এটার ভিতরে একটা ওয়্যার আসছে, টাইপ সি পোর্ট, টাইপ সি একটা ওয়্যার আসছে। দ্বিতীয়ত ফোনটা আসছে, এটার সাথে কোম্পানি তার আগে বুঝতে পারছে যে আমি এটা ঠিকমতো রিভিউ করতে পারবো না, যেই কারণে এটার সাথে চার্জার দেয়। কেন দেয়নি? কারণ বুঝতে পারছে যে ঠিকমতো আমি এটা রিভিউ করতে পারবো না, এই জন্য এটার এই চার্জার আরও আদার্স অ্যাসেসরিজ হেডফোন এগুলোকে কোম্পানির সাথে কি রাখে নাই, কোম্পানি বুঝে শুনেই। যাই হোক, একটু মজা করলাম, কারণ লেটেস্ট ফোনগুলো এখন স্যামসাং অ্যাপেলের চার্জার হেডফোন ছাড়াই আসে, এবং চার্জার হেডফোন আপনাকে এক্সটার্নাল কিনতে হবে বিভিন্ন স্টোর থেকে পয়সা দিয়ে। তো এই হচ্ছে সেই ফোনটা S21 আলট্রা, যেটা আমি কিনছি কিছুদিন আগে, 1-2 মাস আগে, এবং এটা ব্যবহার করে কি উপকার হলো। আপনাদের বাজেট যদি এরকম মিড রেঞ্জে হয়ে থাকে, অর্থাৎ 30 থেকে 50 হাজার টাকা হয়ে থাকে, আপনারাও এই ধরনের ট্রাই করতে পারেন। এতে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা ভালো ফিউচার পাবেন এবং অন্য অন্য মিড রেঞ্জের ফোন থেকে ভালো কাজ করবে। দেখুন, এই ফোনটা 3 বছর আগে রিলিজ হয়ে গেছে, হয়তো কেউ 1 মাস 15 দিন ব্যবহার করার পরে বিক্রি করে ফেলছে এবং দোকান থেকে এগুলো আবার রিপ্লেস সেল করতেছে। আপনাকে যদি 1 মাসের ওয়ারেন্টি দেয় যে কোথাও যদি প্রবলেম থাকে এটা ফেরত দিতে পারবেন, এবং 1-2 বছরের ভিতর কিছু হলে সার্ভিস করে দিব, সেক্ষেত্রে এই ধরনের ফোন আপনারা নিতে পারেন যদি ফোনটা অরিজিনাল হয়ে থাকে। যদি অন্য অন্য মিড রেঞ্জের ফোন যদি এই দামে থাকে তাহলে আপনারা এই ধরনের ফোন নিতে পারেন সেকেন্ড হ্যান্ড হলেও। তো এই ধরনের ফোন S21 অথবা S22, 23 ফোন আপনারা 30 থেকে 50 হাজার টাকা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন, যেগুলো 1 মাস কিংবা 2 মাস 3 মাস ব্যবহার করার পরে বিক্রি করা হয়েছে। এটার দামে আর অন্যান্য ফোনগুলো ঠিকই পাওয়া গেছিল স্টোরে, যেমন স্যামসাং A55 এবং স্যামসাং A35 এই দামই পাওয়া গেছিল 30,000 থেকে 50,000 টাকা রেঞ্জের ভিতরে। বাট এখানে আপনার প্লাস পয়েন্টটা কি? প্লাস পয়েন্টটা হচ্ছে স্যামসাং এর ফোন যেটা A55 যেটা, সেটার হচ্ছে 8GB র্যাম আর এটার হচ্ছে 12GB র্যাম প্লাস। এখানে তার ক্যামেরা 108 মেগাপিক্সেল, সুপার 4টা ক্যামেরা আছে যেগুলো দিয়ে ভালো ভিডিও ফটো করতে পারবেন, এবং এই কাজটা স্যামসাং এর A55 দিয়ে করতে পারবেন একই রেঞ্জের প্রাইসে। হয়তো 30 থেকে 50 হাজার টাকা এগুলো সেকেন্ড হ্যান্ড পাবেন, ওইটা নতুন পাবেন, নিউ পাবেন, একটু বেশি ব্যবহার করতে পারবেন। এবং এইটার ভিতরে ওয়্যারলেস ফাস্ট চার্জার দেওয়া হয়েছে 15 ওয়াটের, ওইটাতে ওয়্যারলেস চার্জার নাই। এবং এটাতে আপনি ওয়্যারলেস চার্জার ট্রান্সফার করতে পারবেন, যে আপনার মোবাইলের উপর আরেকটা মোবাইল ধরে রেখে চার্জ করতে পারবেন ওয়্যারলেসে, যেটা ওইটার ভিতরে নাই। আপনি স্পেসিফিকেশনগুলো আপনি যে কোনো ওয়েবসাইটে চেক দিলে দেখতে পারবেন। আমি সকলে শুধু একই রেঞ্জের ভিতরে কম্পারিজন করে এটার ভিতরে কি কি চেঞ্জ আছে সেগুলোকে আপনাকে বলতেছি। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এটার ভিতরে টাইপ সি USB 3 পয়েন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ অন্যগুলো যেগুলো 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট দেওয়া হয়েছে। তাহলে এটাতে আপনি USB-C পোর্ট লাগা আরেকটা ফোন চার্জ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই, অথবা আপনি ওয়্যারলেস থাকলে ওয়্যারলেসে ট্রান্সফার করে চার্জ করতে পারবেন। এরপরে যে ফেসিলিটিটা সেটা হচ্ছে ওইটাতে যেটা স্যামসাং A55 একই রেঞ্জের 30 থেকে 50 হাজার অথবা 35, ওইটা মাইক্রো SD কার্ড ইউজ করা হয়েছে স্টোরেজে, যেটা আপনি ডাউনলোড করলে খুবই হ্যাসেল খেতে হবে, স্লো চলবে, খুবই প্রবলেম হবে। এটাতে USF 3 পয়েন্ট ব্যবহার করা হয়েছে, অত লেটেস্টগুলোতে 4 পয়েন্ট ব্যবহার করা হয়েছে, যেটা 1GB চেয়ে বেশি পার সেকেন্ডে রিড করার ক্ষমতা রাখে, রাইট করার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে ডাউনলোড করার ক্ষেত্রে কখনো হ্যাসেল খেতে হবে না, কোনো জিনিস ডাউনলোড করলে খুব দ্রুত ডাউনলোড করতে পারবে। এখানে আরও অনেক হিডেন ফিউচার আছে, যেমন কিছুদিন আগেই এটার আপগ্রেডিং হয়েছে, ভার্সন 1 UI 6.1 ব্যবহার হয়ে গেছে, এবং কিছুদিন আগে এটার আপগ্রেড হয়ে AI যে টুলসগুলো আছে সেই টুলসগুলোকে ইনক্লুড করে এটাতে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন সকল S24 এর যেই টুলসগুলো আছে এই টুলসগুলো এটা তো দেওয়া হয়ে গেছে নতুন আপগ্রেড আসার পরে। যদি আপনারা এই ধরনের ফোন পান যে একই রেঞ্জের ভিতরে 2 বছর আগে ফ্ল্যাগশিপ ফোনগুলো বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে এই ফোনগুলো নিতে পারেন, এই লেটেস্ট ফোন না নিয়ে। যেমন এখন এটার দামে আমি A35 নিতে পারতাম অথবা A55 নিতে পারতাম 30 থেকে 50 হাজার টাকা রেঞ্জের ভিতরে। বাট এইটা 2 বছর আগে হলো, এটার ভিতরে যে ব্যতিক্রম যে জিনিসটা আছে সেটাকে আমি তুলে ধরলাম। আর পারফরমেন্স এটার সাথে ওইটার কাছাকাছিও যাবে না, কারণ এটাতে যে প্রসেসর ব্যবহার করেছে এটার চেয়ে অনেক ডিগ্রেডেড প্রসেসর ব্যবহার করেছে। ওইগুলো আমি বলতেছি কোনটা কোন রেঞ্জের ভিতরে হলে আপনারা কিনবেন, সেক্ষেত্রে আপনারা জিতবেন। এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, গেমিং করতে পারবেন, সব কিছু কাজ করতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন।